রহিম। মোহাম্মদ ওমর ফারুক। আজকে আলোচনা করতে আসছি ভৌত রাশি এবং তাদের পরিমাপ নিয়ে। তো এখানে মেইন যেটা জিনিস রয়েছে রাশি। তো রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। 2 নম্বর কথা হলো পরিমাপ কি? পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা পরিমাপ বলি। পরিমাপের একক কি? যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হচ্ছে। মৌলিক রাশি কি? যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। আমরা এ যাবত 7টি মৌলিক একক পেয়েছি, যেমন দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। তো এই যে আমরা 7টা যে মৌলিক একক পেয়েছি, এই এককগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমরা কিছু ছোট এক ছোট একক জানি, সেটা হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার, এটোমিটার। এগুলো সুন্দর করে পড়তে হবে এবং এবং বড় কিছু একক রয়েছে যেগুলো আমাদেরকে সুন্দর করে এই অধ্যায়ে পড়তে হবে। এরপরে আমাদের যে কথা এখানে গুরুত্বপূর্ণ রয়েছে স্কেল, যার সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি, সেটাকে আমরা স্কেল বলি। এই স্কেলকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। পিয়েরে কুরি, ফরাসি যে গণিতবিদ, তিনি এই আমাদের ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেছিলেন এবং তার নাম অনুসারে এই যে ভার্নিয়ার স্কেল নাম দেওয়া হয়েছে। প্রধান স্কেলের সাথে যে ক্ষুদ্রতম একটা স্কেল যুক্ত থাকে সেই স্কেলটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবং এই ভার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেলের মাঝে একটা আমরা অন্যতম জিনিস পাই, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলবো? ভার্নিয়ার ধ্রুবককে v.c দ্বারা প্রকাশ করা হচ্ছে। যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান সংখ্যা দিয়ে যে ভাগ করলে যেটা পাচ্ছি সেটা আমরা পাই ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ প্রধান স্কেলের সাথে একটা যে ছোট স্কেল যুক্ত থাকে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এসে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানটা কতটুকু ছোট তার পরিমাপটাকেই আমরা বলতেছি ভার্নিয়ার ধ্রুবক। এবং এটার সাহায্যে আমরা কোনো বস্তু যখন দৈর্ঘ্য পরিমাপ করতে যাচ্ছি তখন একটা সূত্র আসতেছে, L সমান m প্লাস v ইন্টু v.c। এখানে m হচ্ছে প্রধান স্কেলের পার্ট আর v হচ্ছে ভার্নিয়ার সমাপতন এবং v.c হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো v.c হচ্ছে কি? ভার্নিয়ার ধ্রুবক। এখন কথা হলো, আমি গ মার্কের যে আমার অঙ্ক আসে তখন আমার এই সূত্রে অ্যাপ্লিকেশন হয়। এখন কখন আমি এই ভার্নিয়ার ধ্রুবককে v.c s/n অ্যাপ্লিকেশন করব, কখন এই সূত্র আমি বসাবো, এটা একটা কথা রয়েছে। তো গুরুত্বপূর্ণ কথা হলো, এইটা যখন আমার দুইটা উপাদান যদি মিলিমিটারে দেওয়া থাকে তখন আমি v.c = s/n বসাইতে পারি। অন্যথায় আমার প্রধান স্কেলের ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের ক্ষুদ্রতম এক ঘরের মান, সেটা দিয়ে আমার ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হবে। সেই সূত্রটা হচ্ছে কি? ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। প্রধান স্কেলের এক ঘরের ক্ষুদ্রতম প্রধান স্কেলের এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক পেতে পারি। তাহলে যখন আমার মিলিমিটারে দুইটার যদি অ্যানসার দেওয়া থাকে তখন আমি s/n বসাবো এবং অন্যথায় আমি এই সূত্র অ্যাপ্লিকেশন করে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবো। আরেকটা এই অধ্যায়ে যে কোশ্চেন রয়েছে সেটা হলো পিচ কাহাকে বলে। তো পিচ কাহাকে বলে সেটা ভালো করে পড়তে হবে। আরেকটা রয়েছে আমার এখানে যে পিচ কাকে বলে, বৃত্তাকার স্কেলটা যদি একবার ঘুরাই সেটা যতদূর পর্যন্ত তার রৈখিক সরণটা হচ্ছে মূল স্কেল বরাবর, তাকে আমরা বলছি পিচ। মাত্রা কাকে বলে? কোন রাশির সূচককে আমরা মাত্রা বলতেছি। আরেকটা রয়েছে নুনাঙ্ক কাকে বলবো? নুনাঙ্ক হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। একটা বৃত্তাকার স্কেলের যদি আমাদের একটা কথা রয়েছে, এখন যদি আমি একটা জিনিস চিন্তা করি যে একটা বৃত্তাকার স্কেলের যদি ব্যাস দেওয়া থাকে তাহলে আমার তার সূত্র কি হচ্ছে L প্লাস L.c গুণন c।
এখানে এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট এবং এল ডট সি হচ্ছে গুণাঙ্ক এবং সিটা কি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই হচ্ছে আমার গ মার্কের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এইটা এবং এইটা দিয়ে। এখন কথা হলো ঘ মার্কের কেমন কোশ্চেন আসতে পারে। তো এই অধ্যায়ের ঘ মার্কের যে কোশ্চেনগুলো আসে সেটা আসার অন্যতম ব্যাপার রয়েছে ঘ মার্কে আপেক্ষিক ত্রুটি দিয়ে অঙ্কগুলো বেশিরভাগ আসতেছে। তো আপেক্ষিক ত্রুটি সমান সমান আমরা জানি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান গুণন 100%। তো এই অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় 2 মার্ক অথবা ভাগ্য ভালো হলে একটা সৃজনশীল আসতে পারে, এমসিকিউ থাকতে পারে এবং সৃজনশীল আসতে পারে। এখন কথা হলো আমি কি কি করব এই অধ্যায় থেকে। পিস কাহাকে বলে পড়তে হবে, স্ক্রু গজের গুণাঙ্ক কাহাকে বলে, মাত্রা কাহাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, ভার্নিয়ার সমপাতন কাহাকে বলে এবং দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র রয়েছে, স্ক্রু গজের গুণাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা রয়েছে এটা গ মার্কের জন্য আসতে পারে এবং আপেক্ষিক ত্রুটি সমান সমান এইটা দিয়ে আমার ঘ মার্কের একটা সৃজনশীল মানে 4 মার্ক আসতে পারে। এবং এই অধ্যায় থেকে একটা এমসিকিউ আসতে পারে যে ছোট এককগুলো রয়েছে যেমন ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার, এটোমিটার। তো এগুলো কোনটা থেকে কোনটা রূপান্তর বা বড় এককে কিভাবে রূপান্তর করব সেগুলো আসতে পারে। অথবা কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে যে পদার্থ বিজ্ঞানের যে বিস্ময়কর অবদান হয়েছে পদার্থ বিজ্ঞানকে ভিত্তি করে যে অন্যান্য যে যেমন যদি বলা যায় বায়োকেমিস্ট্রি হয়েছে বা বায়োফিজিক্স বায়োলজি হয়েছে, সেই বিষয়গুলো দুই একটা আসতে পারে। যেমন একটা উদাহরণ বলতে পারি যে বেগ, ত্বরণ, সরণ নিয়ে কোন বিজ্ঞানী বেশি আলোচনা করেছেন বা এগুলোর ব্যাখ্যা প্রদান করেছেন, এগুলো দুই একটা এমসিকিউ আসতে পারে। এবং এইটাই হচ্ছে আমার এই ভৌত রাশি এবং তাদের পরিমাপ অধ্যায়ের মেইন পড়া। তো কেউ যদি আমাদের ভর্তি হতে চান তাহলে আমরা ভৌত রাশি এবং তাদের পরিমাপের যারা ক্লাস 10 মানে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন আমরা বোর্ডের সব কোশ্চেনগুলো সুন্দর করে গ এবং ঘ সলভ করাবো ইনশাআল্লাহ এবং তাদের এমসিকিউ সলভ করব প্রত্যেকটা বোর্ডের এবং যে স্কুলগুলো রয়েছে 10টা বা 15টা স্কুল সেটা সলভ করার চেষ্টা করব। কেউ যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে আমরা আপনাদেরকে যাতে পরীক্ষায় আপনি 100% সফল হতে পারেন, আপনার হাতে যেহেতু এখনো 20 দিন সময় রয়েছে, 20 দিনের মধ্যে যদি 15 দিন আপনি পদার্থ এবং রসায়ন পরিপূর্ণভাবে পড়াশোনা করেন আমি মনে করি এ প্লাস পাওয়া সম্ভব। তাই অবশ্যই যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা পদার্থ রসায়ন বিষয়ে অবশ্যই জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আশা রাখি। এই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।